এবং আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করেন। মাননীয় প্রধানমন্ত্রী হলো একজন কর্মচারী বান্ধব এবং আমাদের প্রতি সহনশীল আছে, নমনীয় আছে। আমরা যার দাবি করলে উনি মেনে নিবে। এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী এমন কোন দাবি অপূর্ণ রাখে নাই। যারাই দাবি করেছে তাদের দিয়েছে, হয়তো বেশি দিতে পারে নাই, যতটুকু তার সামর্থ্যে আছে। কারণ এই সরকার আসার পর থেকে আপনারা জানেন কত ধরনের অর্থনৈতিক সমস্যায় পতিত হয়েছে। সে অনুপাতে যেহেতু আমাদের দাবিটা ওরা মেনেছে, আমাদের পে স্কেল ঘোষণা দিয়েছে জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে, সেহেতু আমরা আশা করি আমাদের এই যে দাবিটা আছে এই দাবিটা আমাদের পূরণ হবে। আমাদের বেসিকটা অন্তত 100% এই বছরের জুলাই কার্যকর করবে এবং বাকি ভাতাগুলো পর্যায়ক্রমে ডিসেম্বরের 2026 এবং জুলাই 2027 এর ভিতরে আমাদের বাকিগুলো কাজ করবে। এটা আমাদের আশা, ভরসা এবং ওনার প্রতি আমাদের একটা দাবি। অর্থাৎ একটা সংসারের কর্তার কাছে সংসার সদস্য দাবি করে আমরা দাবি করবো শান্তিপূর্ণভাবে, আমরা কখনো আন্দোলনে যাব না। প্রিয় অডিয়েন্স, আপনারা দেখেন যে আমরা সেই প্রথম থেকেই পে স্কেল নিয়ে আমরা ছিলাম, লাস্ট পর্যন্ত আছি। আমাদের গেজেট হওয়া পর্যন্ত 100% না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরাই মাথা থাকবো। আপনারা এখনো সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে দোয়া করেন। হ্যাঁ, আমাদের এই যে ভাই লেখছে মোহাম্মদ এরশাদ হোসেন, আপনারা ভাই ভরসা, ভাই এই দুঃখিত ভাই, শেষ ভরসা আমার সৃষ্টিকর্তা পরম করুণা অসীম আল্লাহ। আল্লাহর কাছে ভরসা রাখেন এবং আমাদের সাপোর্ট দেন ভাই। আল্লাহ না চাইলে কোনো কিছু হবে না। আল্লাহর কাছে ভরসা রাখেন, আমাদের পাশে থাকেন। আর এবার পাশে থাকতে হবে না, আগামী বৃহস্পতিবার আসেন, আমরা সবাই একসাথে যাই এবং আমরা যাতে প্রেস ক্লাবে আমরা সবাই দলমল নির্বিশেষে সবাই যে সংগঠনে হোক না কেন সব সংগঠনের লোক আসেন। ওই দিন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের দাবিগুলো তুলে ধরি, সম্পূর্ণ গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ ভাবে আমরা দাবি তুলবো। আচ্ছা, আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের কাছে আমরা পে স্কেল দাবি করছিলাম, আপনাদের মনে আছে? সেই দাবিটা আমরা শান্তিপূর্ণ ভাবে ছিলাম, কিন্তু তারা আমাদের রাস্তায় নামিয়ে এনেছে, আমাদের পুলিশের মার খাইয়েছে, আমাদের টিয়ার শেল নিক্ষেপ, আমাদের কত কিছু করেছে, আমাদের কি অত্যাচার করেছে, নির্যাতন করেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো চাকরিজীবী, সরকারি চাকরিজীবীর উপর এত অত্যাচার কখনো হয় নাই যেটা আমাদের উপর হয়েছে। তো দেখেন, এই সরকার আসার পর কিন্তু আমাদের তেমন রাস্তা নামতে হয় না। আমরা জাস্ট একটা মনোমিছিল করেছিলাম এবং এই সরকার কিন্তু আমাদের যে দিক নির্দেশনা ছিল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে আপনারা কোনো দাবি করলে সেটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ ভাবে আমাদের স্মারকলিপির মাধ্যমে দিবেন এবং আমরা সেই সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা 50% সফল হয়েছি, আর 50% হলো আমাদের 100% বেসিক কার্যকর করা। এর জন্য আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আপনারা সহযোগিতা না করলে আমাদের পক্ষে কাজ করা কখনো সম্ভব না। এখন আমাদের মাঝে উপস্থিত আমাদের সংগঠনের অন্যতম নারী নেতৃত্বে আমাদের এবি আপা, উনি বেতারে কাজ করেন, বেতারে চাকরি করেন। এই ব্যাপারে স্বাগত আমাদের লাইভে, আমরা মালিক ভাই লাইভে আপনাকে স্বাগত। তো এর আমি যে বলছি ভাই, দেখেন আপনারা যদি ঘরে বসে থাকেন, আমাদের ভরসা আপনারা শেষ। ভাই আপনারা কিছু করেন আমাদের, ভাই আমাদের তো আমরা তো করতেছি। এখন আমাদের ভরসা হলো আপনারা। একজন সেনানায়ক, একটা সেনাপতি তার শক্তি কখন পারে? যদি তার সৈনিকরা শক্তিশালী হয়, সৈনিক বেশি হয়। আমাদের সৈনিক আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা পাহাড় জয় করবো। যদি আপনারা পাশে না থাকেন ভাই, আপনারা শক্তি না যোগান, তাহলে আমাদের পক্ষে আসলে কিছু করা সম্ভব নয়। আপনারা আছেন বলে আমরা আছি। আজকে আপনারা না থাকলে মালিক থাকতো না, আমি থাকতাম না, আমার সংগঠন থাকতো না। আমরা সবসময় বলছি আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি একটা অরাজনৈতিক মানবিক সংগঠন। আপনারা আগামী শুক্রবার 19 তারিখ দেখিয়ে দেন যে হ্যাঁ আপনারা এই দাবিটা চান। আপনাদের বেসিকটা এবি বেগম এবং শাহাবুদ্দিন ভাইকে কথা বলার সুযোগ দিন। আচ্ছা, এখন তাহলে আপনার শাহাবুদ্দিন ভাইকে কথা বলতে দেন, আমি আছি। না আছে তো, লাইভে আছে, আপনি থাকেন। ওকে। হ্যাঁ এবি আপা বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাদের এই লাইভে অনেক কর্মচারী ভাই বোনেরা যুক্ত হয়েছে। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা সবাই
একটাই দাবি করব বাংলাদেশ সরকারের কাছে, আমাদের যেন 1 জুলাই থেকে 100% পে স্কেলটা বাস্তবায়ন হয়। এটা আমরা যে যার জায়গা থেকে আমরা এই আওয়াজটা উঠে, যাতে আমরা 100% পে স্কেলটা পাই। একটা ধাপে আমি দ্বিতীয়বারে দেখ, এবারে আমাদের পে স্কেলটা 100% লাগবে। এটা আমরা যে যার জায়গা থেকে আমরা সরকারকে জানানোর চেষ্টা করি এবং সবাই আমাদের এই লাইফে শেয়ার করে। আর বর্তমান সরকার, কর্মচারী বান্ধব সরকার অবশ্যই আমাদের চিন্তা করে অবশ্যই আমাদের নিউজে শুনতেছি যে আমাদের 40,000 টাকা হচ্ছে বেতন বাজেট। এখন 15% কেটে নেয়, তাহলে তো অবশ্যই আমাদের এই 40,000 কোটি টাকা যোগ করলে অবশ্যই আমরা মনে করি যে আমাদের পে স্কেলটা আমরা যদি বেজার জায়গা থেকে আমরা না চাই, তাহলে কি আমাদেরকে দিবে ক্লাস বাচ্চা না তাহলে আমরা যদি সরকারের কাছে না চাই, তাহলে আমাদের সম্ভব আমাদের সবার একটাই কাজ হবে, এখন 100% পে স্কেলের দাবিটা বাস্তবায়ন করার জন্য সরকারকে আমাদের 19 তারিখ আমাদের একটা সংবাদ সম্মেলন আছে, সবাই এক থেকে আমাদের সংবাদ সম্মেলনে আমরা যারা ভ্যাকান্সি আসছি বাইরে আছে তারা ইচ্ছা করবেন, অবশ্যই আমাদের 19 তারিখ আমরা আমাদের জায়গা থেকে এরিয়াপুর আমার মনে হয় আপনার নেটে প্রবলেম, আপনার কথা কেটে কেটে আসতেছে, শোনা যায় না। আমরা পরে আবার শাহাবুদ্দিন ভাই, আমি এই শাহাবুদ্দিন ভাই আসসালামু আলাইকুম। এবি আপা বলুক নাকি? তার নেটে প্রবলেম হচ্ছে, তার কথা শোনা যাচ্ছে না, আটকে আছে। আমি আমার ডাটা চালু করছি, সমস্যা নেই, আপনারা বলেন। আচ্ছা, এবি আপা নেট হলে আবার কথা বলবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ মালিক ভাই। আজকে তো যে কোনো একটা বিষয় নিয়ে শুরু হয়, আজকে বিষয়টা কি নিয়ে ছিল আমি প্রথম থেকে ছিলাম না। কোন বিষয়ের উপর আজকে আমাদের লাইভ চলছে, মানে বিষয়টা হচ্ছে আগামী শুক্রবার 19 জুন আমাদের এই নবম পে স্কেলের আমাদের যে মূল বেতন, যেটা শতভাগ মূল বেতন আমরা যাতে এক ধাপই বাস্তবায়ন হয়, তার জন্য আলোচনা ও সংবাদ সম্মেলন আগামী শুক্রবার, সেটা বাস্তবায়নের জন্য সবাইকে আহ্বান। আর আমরা চাই যেন এক ধাপেই আমাদের এই পে স্কেল বাস্তবায়ন হয়। বিষয়টা তো আসলে আমাদের এখন একটাই, তাই না? আমাদের তো যেহেতু পে স্কেল হচ্ছে, এখানে কোনো কনফিউশন নাই। এখন আমরা সেটা বাস্তবায়ন দ্রুত প্রজ্ঞাপন চাই এবং আমরা অতি অল্প সময়ের মধ্যে এর বাস্তবায়ন চাই, যাতে বাজারে এর প্রভাবটা খুব বেশি পড়তে না পারে। কারণ এই পে স্কেল বাস্তবায়নের ডিউরেশন পিরিয়ডটা যত বেশি হবে, দ্রব্যমূল্যের দাম তত বেশি বৃদ্ধি পাবে। এজন্য আমরা যাতে খুব অল্প সময়ের মধ্যে আমাদের পে স্কেল বাস্তবায়ন হয়, কর্মচারীদের আশা প্রত্যাশা যাতে পূরণ হয়, এটাই। এখন মালিক ভাই, ধন্যবাদ। এখানে কথা বলি, যদি মনে করি যে সরকার এবছরে 50% করবে, পরের বছরে 50% করবে, তারপরে বছরে করবে, তাহলে তো দেখা যাচ্ছে যে প্রতি বছরে জিনিসপত্রের দাম বাড়বে। যা বাড়ার একবারে বাড়ুক, এই বছরে জানি 100% বাস্তবায়ন হয়, এটাই আমাদেরকে সরকারকে জানানো দেওয়া উচিত। আরেকটা বিষয় আমাদের সরকারের কাছে দাবি জানানো উচিত যে ইনক্রিমেন্ট যেমন প্রতি বছরে 1 জুলাই আমাদের লাগে, সেরকম 5 বছর পর আমরা যেন পে স্কেলের জন্য কোনো আন্দোলন আমাদেরকে করতে না হয়। 5 বছর পূর্ণ হবে, পে স্কেল আমাদের অটোমেটিকলি যেমন ইনক্রিমেন্ট লাগে, সেরকম যেন আমাদের পে স্কেল লাগে। এইটা আমাদের সরকারের কাছে একটা জোর দাবি আমাদেরকে দিতে হবে। তখন সুশীল সমাজরা এত ভাবে জানতে পারবে না এবং আমাদের এই পে স্কেল নিয়ে এত কাহিনীও চলবে না, থাকবে না। কেন আমরা
সরকারি কর্মচারীরা কেন আমরা মাঠে নামবো? আমাদের কাজ কি মাঠে নামা? আমরা কাজ করবো অফিসে, আমরা রাষ্ট্রের কাছে সহযোগিতা করবো, আমরা সুন্দরভাবে অফিস করবো, অফিস যাবো, অফিস থেকে আসবো, আমরা আমাদের নিজের ব্যক্তিগত কাজ করবো, সরকারের কাছে সহায়তা করবো। কিন্তু আমাদেরকে যদি আন্দোলন করে সরকারের কাছ থেকে কোনো কিছু চাইতে হয়, তাহলে আমরা কিভাবে চাকরি করবো, কিভাবে সম্ভব? এটা আমাদেরকে জানাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে। শাহাবুদ্দিন ভাই কথা বলেন। জি, ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা কথা আপনার